মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে মানডে, তো আমরা আজকে ভাবলাম যে একটু নির্মহল থেকে ঘুরে আসি, যেহেতু নির্মহল আমাদের বাড়ির কাছেই, একদমই যাওয়া হয় না নির্মহলে। তো আজকে সাডেনলি প্ল্যান হলো আমরা ঘুরতে যাব। তো যাচ্ছি, আমরা বলছি তার কারণ হচ্ছে আমার সাথে দেখো আমার দিদি আছে, আর এইখানে হচ্ছে দেখো টুম্পা আছে। তো আমরা 3 বোন মিলে আজকে যাবো, এনজয় করবো, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আমরা কিন্তু বোর্ডে উঠে গেছি। এসে বলো কিরম লাগছে তোমার, বলো। হ্যাঁ, ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে। এই পচা জ্যাকেটটা পরে কিরম এক্সপিরিয়েন্স বলো। বাড়ি গিয়ে স্নান করতে হবে। তোমার কি এক্সপিরিয়েন্স বলো, এই জ্যাকেটটা পরে কিরম লাগছে বলো, বলো বলো কিছু আছে, খুব বাজে লাগছে গাইস। জ্যাকেটের অবস্থাটা এত খারাপ, আমি এই জ্যাকেটের জন্য আমি নির্মলের ভিতরে যাই না, কিন্তু আজকে যাচ্ছি এই পচা জ্যাকেট পরে। বাজে এক্সপিরিয়েন্স। প্রচন্ড কুয়াশা দেখো, কোনো ভিউ নেই কুয়াশার জন্য। আমরা কিন্তু চলে এসেছি নির্মহলের ভিতরে, যাব এখন। আর ওয়েদারটা কিন্তু দারুণ, ফগি ফগি ওয়েদার। অনেকদিন পরে আসলাম, ভালোই লাগছে। আরও আজকে বেশি ভালো লাগছে, তার কারণ হচ্ছে বোনদের সাথে এসেছি, তাই আরও একটু বেশি ভালো লাগছে। তোমাদের কিরম লাগছে বলো, বলো। আত্মীয়ার সাথে এখানে এসে মনে হচ্ছে বয়ফ্রেন্ড পটিয়ে নেবে, যেভাবে বুড়ো বেড়ার সাথে কথা বলছে, আর কি বলবো, বাদ দিলাম। আজকে ভীষণ ঠান্ডা, মানে খুবই ঠান্ডা আজকে। তো কিভাবে ব্লগ করব বুঝতে পারছি না। রূপের গরমেও পরিবেশ গরম করতে পারতাছে না। শুনো মিন্স শুনো কারে কইছো, অডিয়েন্স বুঝতো না তো। শুনো শুনো কাকে বলেছে বলে দে। তানিয়া আক্তার। তানিয়া আক্তার আমাকে বলেছে, শুনো ছিল আমার বাড়ির নাম শুনো, তাই আমাকে বলেছে। তো নির্মহলটা কি বা ঘুরাবো তোমাদেরকে, আশা করছি তোমরা সবাই এসেছো, ঘুরানোর মতন কিছুই নেই। আর আগে আরো সুন্দর ছিল, এখন এতটাও সুন্দর নেই, বাট ঠিক আছে। তো চলো দেখি কি দেখানো যায় তোমাদেরকে। দিদি চশমা লাগিও নাকি, মাথা ঘুরাচ্ছে, এইটুকু সিঁড়ি দিয়ে উঠতে পারছে না, মাথা ঘুরায়। আমার তো আর দাদা ভাইও নেই যে পড়ে গেলে উঠিয়ে নিয়ে যাবে, তাই রিক্সে আছি এই দিদিকে নিয়ে। আচ্ছা, তোমরা কেউ যদি আমার দাদা ভাই হতে চাও, এই আমার বোনের জন্য, মিষ্টি বোনের জন্য, তাহলে সবাই একটু কমেন্ট করে জানিও। এখনো সিঙ্গেল আছে, গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে যাবে আর 2-3 মাস পরে। তো যদি কেউ সিঙ্গেল থাকো কমেন্ট করে জানিও, কিন্তু আমার এই বোন কিন্তু সব কিছুতে পারদর্শী। কি এখানে একটু চেহারাটা দেখিয়ে দাও। সাদা মনে একটাই কোশ্চেন, এখানে এই যে সিঁড়িগুলি কেন রেখেছে রাজরানীরা, এখান দিয়ে উঠে কোথায় যেত? এই সিঁড়ি দিয়ে কেন যেত এরা? হ্যাঁ, এত সুন্দর সুন্দর সিঁড়ি থাকতে, এত সুন্দর সুন্দর জায়গা থাকতে, ওরা এই জায়গা দিয়ে কোথায় যেত আমি বুঝতে পারছি না। আর আমার এই দিদি শুধু মানে ফটো শুনো, ফটো শুনো, ফটো, এত ফটো দিয়ে কি করবে? হ্যাঁ, এত ফটো দিয়ে। আর এই জায়গাটা দেখো, ভালো লাগছে কিন্তু। আচ্ছা, আমরা সিস্টাররা তুলতা না, তাই দেনালে দেনালাম। রাজা রানীদের এত বড় একটা ডান্সিং রুম, এখানে ডান্স হতো। আচ্ছা, এখানে ডান্সিং রুম নামটা দিয়েছে, এখানে কে কি করতো বলো তো? বলো, তুমি বলো, তুমি বলো, তুমি তো টিচার, তুমি জানবে সবকিছু। এখানে ডান্সিং রুম লেখা আছে, তো এখানে কে ডান্স করতো? রাজার মনোরঞ্জন করানোর লেগে যারা আসলো তারা। রাজার মনোরঞ্জন। আর আমাদের মনোরঞ্জন করানোর জন্য কি আছে? তানিয়া। আর আমার জন্য তো কেউই নেই, আমি নিজে কষ্ট। ওভার অ্যাক্টিং বল। এই দেখো বোর্ড চলে এসেছে, বোর্ড কিন্তু আমাদের ফেলে এখন চলে যাবে, যেতে হবে। চলো চলো চলে যাই, আর ফটো তুলতে হবে না, চলো। গিয়ে পড়েছি, এখন চলে যাবো বাড়িতে। বলো কিরম লাগলো আছে ঘুরে? প্রচন্ড ঠান্ডা লাগছে এখন। ঠান্ডা তো লাগবেই, ঠান্ডার দিন, ভালোই লাগছে, কিন্তু এই জ্যাকেটগুলি পরে আমার একদমই ভালো লাগছে না। আর দেখো রাতের ভিউটা, তুই এভাবে কি দেখছিস? নির্মহল থেকে ঘুরে আসার পর আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ আমরা সবাই মিলে অনেক গল্প করেছি। তার সাথে আসো দিয়ে যাও, তার সাথে আমরা কিছু খাওয়া দাওয়া করেছি, তো সেগুলো আর দেখানো হয়নি। তো আজকে যেহেতু আমাদের ভেজ কিসের জন্য বলছি, কালকে একাদশী, তো একাদশীর আগের দিন একটু সংযম করতে হয় আমাদের,
তো আমি তো করি না, কিন্তু মা বাবা করে, ওদের জন্য আমারও খেতে হয়। তো আজকে ভেজ, আর উনিও আজকে ভেজ খায় নাকি, তাই সব কিছু ভেজ আইটেমই করা হয়েছে রাতের বেলা। আবার এখানে হয়েছে ভেজ ফ্রাইড রাইস, পনিরও আছে, পনির দিয়ে, তারপর আছে বেগুনি, তারপর আছে বুটের ডাল, আরও আছে অনেক কিছু মেবি। আর সন্টু তাকিয়ে তাকিয়ে দেখছে। সন্টু অ্যাকচুয়ালি নন ভেজ থেকে ভেজটাই পছন্দ করে। তোমার কোনটা ভালো লাগে বলো? আমার তো ভেজ ভালো লাগে না, তোমার ভালো লাগে? মিক্সড সবই ভালো লাগে। আমারও ভাল লাগে মানে, বাট সবসময় ভেজটা খেতে পারি না, সেটাই প্রবলেম। তো যাই হোক, মন্টু দেখো ঘুমিয়ে গেছিল, এখন ঘুম থেকে উঠে এসেছে।